শেষ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অভূতপূর্ব সাফল্য এসেছে রাজ্যের। লক্ষ্মীবারে বাংলার ঝুলিতে লক্ষ্মী লাভ। দ্বিতীয় দিনে 4,40,595 কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর দাবি, গত 7টি সম্মেলনে 9 লক্ষ কোটির বেশি বিনিয়োগ হয়েছে। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতি বদলে যাবে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। অশোকনগরে ওএনজিসিকে 15 একর জমি দেয়া হয়েছে। দেউচাপাচামিতেও কাজ আজ শুরু হয়ে গিয়েছে বলে শিল্প সম্মেলনের মঞ্চে আবারও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। More than investors, friends, I thank them. More than 5,000 investor delegates, they attended this BGBS. We have seen 212 MOUs, means Memorandum of Understanding and Letter of Intents, signed during this summit, covering numerous sectors, and many are in the process of tie-up. Now you want to know how many investment are coming up. Investment is investment. আর এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, আমরা জানি যে গতকাল থেকে আজ অবধি চাঁদের হাট পর আমরা দেখেছি শিল্পপতিদের উপস্থিতি, বিদেশ থেকে উপস্থিতি। মূলত এখনো পর্যন্ত রাজ্যের প্রাপ্তি কি, মুখ্যমন্ত্রী বা কি বলেন? দেখো, গতকালে কিন্তু প্রথম দিনে আমরা যখন উদ্বোধনী যে মঞ্চ, সেই মঞ্চে দেখেছিলাম, সেক্ষেত্রে দেশের একেবারে প্রথম সারির যারা শিল্পপতিরা রয়েছেন তারা কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়ে তারা একেবারে স্পষ্টভাবে কিন্তু তারা দেখলাম যে তারা শুধুমাত্র যে এক্ষেত্রে লগ্নি, তারা ইতিমধ্যে এখানে লগ্নি করেছেন, আগামী দিনে তারা আরও লগ্নি করতে চলেছেন সেই হিসেব দিচ্ছেন তা নয়, তারা পাশাপাশি দেশের বাকি শিল্পপতিদের কাছেও কিন্তু বাংলায় এসে, পশ্চিমবঙ্গে এসে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছেন। এবং প্রথম দিনের যে উদ্বোধনী সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে কিন্তু কার্যত দেখা গেল এক্ষেত্রে দেশের প্রথম সারির যারা শিল্পপতিরা রয়েছেন তারা কিন্তু যা ঘোষণা করলেন তাতে দেখা গেল যে প্রায় 91,000 কিন্তু সেক্ষেত্রে 91,000 কোটি টাকার সেক্ষেত্রে লগ্নির কথা তারা বললেন। এবং আজকে বিভিন্ন সেক্টরিয়াল যে মিটিংগুলো ছিল, সেই সেক্টরিয়াল মিটিংগুলোতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাব এসছে এবং কার্যত বিভিন্ন দেশের সঙ্গে একাধিক মৌ সাইন হয়েছে। এবং তার নিরিখে কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী তিনি যেটা ঘোষণা করলেন, যেখানে তিনি স্পষ্টত বললেন যে কি কত পরিমাণ লগ্নি প্রস্তাব এসেছে এই বছরের এডিশনে। এবং এই প্রসঙ্গে বলার সময় কিন্তু কার্যত একটা সময় দেখা গেল যে তিনি যেটা বলছিলেন যে এক্ষেত্রে অর্থাৎ গত 7টা এডিশনে প্রায় 19 লক্ষ টাকার মতন কিন্তু কার্যত লগ্নির প্রস্তাব এসেছিল। এবং সেই 7খানা এডিশনের বিশ্ববঙ্গ সম্মেলনে তার পরবর্তীকালে কিন্তু প্রায় 14 থেকে 15 লাখ টাকার মতন কিন্তু ইতিমধ্যে ইনভেস্টমেন্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে এবছর যে নির্দিষ্ট যেটা তিনি বলেছেন যে এবছরের যে প্রস্তাব, সেই প্রস্তাবের ক্ষেত্রে তার যেটা বক্তব্য যে এখানে যে প্রাথমিক প্রস্তাব এসেছে, সেই প্রাথমিক প্রস্তাবের পাশাপাশি কিন্তু কার্যত তিনি বলছেন যে আগামী দিনেও কিন্তু আরও প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। কারণ অনেকে হয়তো আলোচনা করেছেন, সেই আলোচনার নিরিখে তারা ফেরত গিয়ে তারা সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নিয়ে নতুন করে তারা ভাবনা চিন্তা করবেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন বক্তব্য রাখছিলেন তখন কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্যের ক্ষেত্রে একদিকে যখন এবারের যে বিপুল পরিমাণ প্রস্তাবের বিনিয়োগের প্রস্তাবের কথা তিনি ঘোষণা করছেন, তখন কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে তিনি কিন্তু আরও একটা জিনিস বলছেন যে এই রাজ্যে এক্ষেত্রে পভার্টি অর্থাৎ দারিদ্র সীমার নিচে থাকা মানুষের যে সংখ্যাটা বা সেই সংখ্যাটা কিন্তু কমেছে এবং সেটা হচ্ছে 1.72 করোড়। এবং তার পাশাপাশি কিন্তু তিনি আরও একটা জিনিস বলছেন যে এক্ষেত্রে বাংলায় বিনিয়োগের জন্য যে পরিবেশগুলো রয়েছে, সেই পরিবেশের কথা তিনি বলছেন। যেভাবে দেউচাপাচামিতে আজ থেকে কাজ শুরু হয়ে গেল, অশোকনগরে যেভাবে ওএনজিসি কাজ শুরু করবে, যেখানে রাজ্য সরকার যেভাবে সহায়তা করছে সেইগুলো তিনি উল্লেখ করছেন। কিন্তু পাশাপাশি তিনি বারে একটা জিনিসের কথাই কিন্তু আজকে তার মুখে শোনা গিয়েছে, সেটা হচ্ছে যে বাংলা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু বিভেদের মধ্যে ঐক্য, সেই ঐক্যের পরিবেশ রয়েছে এখানে। অর্থাৎ এখানে কোনো ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ নেই, এখানে সবাই মিলে একসঙ্গে কাজ করে। অর্থাৎ একেবারে ঐক্যবদ্ধ বা একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে কোনো বিভাজন নেই, কোনো ভেদাভেদ নেই, সবাই সব ধর্মের, সব জাতের, সব বর্ণের মানুষ একসঙ্গে কাজ করে, সেই বিষয়টাই কিন্তু তার বক্তব্যে কিন্তু বারবার করে উঠে এসেছে। ধন্যবাদ শ্রেয়সী।
আর এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাব। প্রত্যেকবার আমরা এর আগে যতবার হয়েছে 8-9 বার সববারই একই কথা শুনি, প্রতিশ্রুতি লক্ষ লক্ষ কোটি টাকার এমও হয়, কিন্তু ইনভেস্ট কতটা হয়েছে? বরঞ্চ উল্টো হচ্ছে, এখানে জুট মিলগুলো ধীরে ধীরে বন্ধ হয়েছে, অন্যান্য কোম্পানি ইন্ডাস্ট্রি সরিয়ে নিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর কারণ অনুকূল বাতাবরণ নেই, খালি কারেন্ট আছে, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, সুরক্ষা নেই, কিচ্ছু নেই। জমি কেনা থেকে লেবার নিয়োগ থেকে সব জায়গায় গন্ডগোল করা হয় এখানে কাটমানি। তো সেই জন্য উনি বলেছেন আমরা অপেক্ষা করব 1 বছর, আগামী বছর যখন হবে আবার সামিট, কত হাজার করতে হবে, কত লক্ষ কোটি ইনভেস্ট হলো, আর সেটা তাহলে জমিতে দেখা যাবে। কারণ যা অ্যামাউন্ট বলা হয় সেটা হলো সারা পশ্চিমবঙ্গ আর কারখানাতে আর ব্যবসাতে ভরে যেত, সেটা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না। আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের বক্তব্য কি শোনাবো। প্রত্যেক বছর মৎস্যব হয়, একটার পর একটা যে শিল্পের প্রতিশ্রুতি বলা হয়েছে, এমওইউর কথা বলা হয়েছে, বিনিয়োগের সংখ্যা জানানো হয়েছে, তারপরে দেখা যাবে তার রিয়েলাইজেশন নেই, শুধু খাওন দাওয়ানের গল্প আছে। নাসিস্তান হচ্ছে সভা ডাকা হলো, বিজনেস সামিট, তারপরে হচ্ছে গুফতান, যে গুফতগু বলে না, তার কথাবার্তা হলো, তা খুরদান খাদ্য খাওয়া দাওয়া হলো, আর তারপরে বরখাস্তান, তারপরে বরখাস্ত সবাই নিজের চলে গেল। বিজিবিএস হচ্ছে আসলে নাসিস্তান, গুফতান, খুরদান, বরখাস্তান, তার বাইরে কিচ্ছু নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।